আজকে আমি খুব সহজে পিৎজা বানাচ্ছি। প্রথমে এখানে আমাকে জল নিয়ে নিতে হবে। তারপর এই জলের মধ্যে ইস্ট দেব। ইস্টটা একটু গোলানোর পরে এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে ইস্টটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপর এটা রেখে দিতে হবে। আর আমি এখানে 500 মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে একটু নুন দেব আর দেব গরম জল। গরম জল বলতে হাতে সওয়া, বেশি গরম দিলে আবার হবে না, ফুটন্ত নয়। এখন এটা আমি একটা ডো বানাবো গরম জল দিয়ে। ডো বানিয়ে ময়দা মাখা হয়ে গেলে এটা আমাকে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। এইবার ময়দাটা মাখতে মাখতে 5 মিনিট আগে যে আমি ইস্টটা গুলিয়ে রেখেছিলাম সেইটা এখন আমি দিচ্ছি ময়দার মধ্যে। এইভাবে আমার ময়দাটা মাখতে হবে ইস্টের জলটা দিয়ে দিয়ে। মণ্ডটা এইভাবে তৈরি করতে হবে। এইবার মণ্ডটা মোটামুটি তৈরি হয়ে গেছে ময়দার। এইবার আমি এখানে একটু অলিভ অয়েল দেব। একটু অলিভ অয়েল দিলাম, দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপর আমি আবার আসছি। এটা সাদা ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। আমি একটা টমেটোর সস বানাতে হবে, সেই জন্য টমেটোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, একটা সিটি দিয়ে নিচ্ছি। তারপর এর খোসাগুলো ছাড়িয়ে সস বানাতে হবে। একটা সিটি করি। এবার আমি টমেটোটা নামিয়ে দিলাম। এই টমেটোর একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে মিক্সিতে একটা গ্রাইন্ড করব। আর এর মধ্যে দিতে হবে রসুন, অলিভ লিভস আর নুন। এই তিনটে দিয়ে এরপরে একটু অলিভ অয়েল দিতে হবে এর মধ্যে। এবার একটা একটা করে টমেটোগুলো ছাড়িয়ে আমি এটা পেস্ট করে নেব। আমার সস রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে রাখলাম। এখন আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। একটু অলিভ অয়েল দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নেব। অল্প দেব তেলটা, হালকা ফ্রাই করতে হবে। আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো অল্প, আর দেবো একটু অরিগানো। হালকা একটু নুন দিলাম, দিয়ে এবার এটা বন্ধ করে দিলাম গ্যাসটা। হালকা ফ্রাই হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি, দেখি এবার এটা কেমন হলো। ভালোই হয়েছে মণ্ডটা। এখন এর মধ্যে আরেকটু অলিভ অয়েল দিতে হবে। আর একটু এটাকে ভালো করে ম্যাশ করতে হবে। এখন একটা আমি ডো বানিয়ে নিচ্ছি। ডো বানিয়ে
এখানে আমি আগে অলিভ অয়েল দিয়ে রেখেছিলাম। এইবার হয়ে গেছে, এটা মোটামুটি কভার করা। মধ্যে এবার যে সসটা আমি করে রেখেছি সেটা দেব। এইবার আমি চিজ দেব। চিজ এ করে দিতে হবে। তারপরে এইবার এগুলো একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম এইভাবে সাজিয়ে দেব। আমার এগুলো সাজানো হয়ে গেছে, নিচের উপরে দিয়ে দিয়েছি। এবার একটু এগুলো চারিধার একটু মুড়িয়ে তারপর আমি মাইক্রোওয়েভটা দিয়ে দেব। ভেজ পিজা স্টার্ট। পিৎজাটা হয়ে গেছে। এবার আমি এটা বের করে নেব। আর এর উপর একটু রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। দেখতে খুব সুন্দর হয়েছে, আপনারা ট্রাই করবেন। এখন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হলো।